আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্কআপ জব এটা একটা মাইক্রো জব। আমাদের চারপাশে অনলাইন জগতে হাজারো হাজারো বর্তমানে প্ল্যাটফর্ম হইতেছে এবং কি মানুষ কাজ করতেছে। আমরা বর্তমানে ওয়ার্কআপ জবে কাজ করি, সেখান থেকে কিছু হলো আমরা পাই, নিজের খরচটাও অন্তত জোগাতে পারি, আনতে পারি এই ওয়ার্কআপ জব থেকে। তো একটা জিনিস মনে রাখবেন, যেখানে একবারে সব সহজভাবে সবকিছু করানো যায় সেখানে কিন্তু অনেক রিস্কও আছে। এটা অনেক সহজেই করা যায়, সেখানে কিন্তু অনেক রিস্কও আছে, এটা বুঝতে হবে। এই যে আমরা ওয়ার্কআপ জবে কাজ করি, এখানে কিন্তু অনেক ইজিলি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পর, একটা অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টটা আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনআইডি কার্ড দিয়ে সেটা আমরা ভেরিফাই করি। তো খোলার পর যখন ভেরিফাই করি, আমরা কাজ করি, কাজ করে আমাদের অ্যাকাউন্টে ডলার জমা হয়, সেখান থেকে আমরা ডলার নামাই আমাদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টে। তো এখানে কিন্তু আমরা কাজ করার পর ভিডিও দেখি, আমরা তাদের কাজগুলো করে দিই, তারপর আমাদের কিছু টাকা দেয়। মাথায় রাখবেন, যেখানে অনেক সহজ কিছু করা যায়, আমি কিন্তু অন্যদিকে নিতেছি না, আমি শুধু বোঝানোর জন্য শিক্ষণীয় এই ভিডিওটা, শুধু অন্য কোনো উদ্দেশ্য আমি ভিডিওটা বানাচ্ছি না। ওয়ার্কআপ জবে আমরা মোটামুটি মনে করেন যে 60 থেকে 8 হাজার মানুষ এই ওয়ার্কআপ জবে কন্টিনিউ, মানে এখানে অনলাইনে থাকে, মানে লাইনে থাকে। আর বাকি মানুষের কথা বাদ দিতেছি, এখানে 1 মিলিয়ন নাকি 2 মিলিয়ন মানুষ এখানে যোগ হয়েছে। তো মোটামুটি 8-9 হাজার মানুষ বর্তমানে এই ওয়ার্কআপ জবে লাইনে থাকে, মানে কাজ দেওয়ার পর 8-9 হাজার যদি মনে করেন যে মানুষ যদি কাজটা যদি, আমি মনে করেন যে একটা জব পোস্ট করবো এখন, তো আমি একটা জব পোস্ট করবো, এখন আমি এই কাজটা দিয়েছি, মোটামুটি 8 থেকে 10 হাজার মানুষ এই কাজটা করতে পারবে। তো ইজিলি দেখা যায় যে 1 থেকে 2 দিনের ভিতরে মানে হয়ে যায়, 8 থেকে 10 হাজার মানুষ কাজটা করে ফেলে। তো এই জন্য মোটামুটি বললাম যে 8 থেকে 9 হাজার মানুষ এই ওয়ার্কআপ জবে আপনার লাইনে থাকে। তো এখানে রিস্ক কোন কাজগুলা, তো এখানে আমরা কয়েকটা ভুল করে ফেলি, তার জন্য আমরা স্টেক খাই এই ওয়ার্কআপ জবে। স্টেক খাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমরা কি করি, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখি না, আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়। এর জন্য আমাদের যে অ্যাকাউন্টগুলো এগুলো ফিরিয়ে আনতে পারি না, কারণ আমরা তো কাজ করেছি, কিন্তু এই কাজগুলো তো আমরা সঠিকভাবে করিনি। মূলত যারা কাজ দেয় তারা কিন্তু আপনার শুধু আপনি ভিডিওটার মধ্যে ক্লিক করবেন, তারপর আবার আশা করবেন, মূলত তার জন্য তারা কাজ দেয় না। তারা মূলত কাজ দেয়, আপনি ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটার মধ্যে যে ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমটার জন্যই সে মূলত এখানে জবটা পোস্ট করে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, পজিটিভ কমেন্ট, এর জন্য তারা এই ভিডিওগুলা আমাদেরকে কাজ করার জন্য দেয়। তো একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে এই ভিডিওটা দেখতেছেন যারা বর্তমানে আইসা, এখানে কিন্তু মনে করেন যে আমি ইউটিউব ভিডিওটা পোস্ট করছি, তো ইউটিউব থেকে কিন্তু মানুষ কমই আসার চান্স। ওয়ার্কআপ জব থেকে মোটামুটি অনেক মানুষ আসে এই ভিডিওটা দেখতে। আমি এই ভিডিওটা ওয়ার্কআপ জবে পোস্ট করেছি, এর জন্য হয়তো আশা হয়েছে অনেক মানুষের। তো যারা এই ভিডিওটা আমার দেখতেছেন, তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমার ভিডিওটা দেখতেছেন, আমি হয়তো এই ভিডিওটা 1 থেকে 20 মিনিট অথবা 1 ঘন্টার অথবা 5 মিনিটের এই ভিডিওটা বানিয়েছি, আমি ওখানে পোস্ট দিয়েছি। পোস্ট করার পর ওই ওয়ার্কআপ জবে আমি হয়তো মূলত কিভাবে কাজগুলা দেওয়া হয় এবং কিভাবে কাজগুলা করা হয়, আমি এরকম একটা কথা বর্তমানে বলবো। আর এরকম একটা মানে এখানে তো আমি কাজ করছি, বর্তমানে এখানে আমি ভিডিও পোস্ট করি, তো এখানে আমি কাজ করছি মোটামুটি 1.5 বছরের মতো আমি ওয়ার্কআপ জবে কাজ করাইতেছি। মানে আমি ভিডিও কিন্তু পোস্ট করি কিছুদিন হয়েছে, কিন্তু এখানে আমি কাজ করতেছি মোটামুটি 1.5 বছরের উপরে। আমাকে পেমেন্ট পাইছি, আমি সঠিক মতো পেমেন্ট পাইছি। তো আমি এখন ভিডিও, মানে আমি এখানে কাজ করি না কেন, মোটামুটি কয়েকটা কারণ আছে, সেগুলো পরে বলতেছি। আমার কাছে কয়েকটা জিনিস অনেক ভালো লাগছে, তার মধ্যে হচ্ছে কি, আপনার এখান থেকে যদি আপনি যদি মোটামুটি যদি 8 ঘন্টা যদি কাজ করতে পারেন, আপনার মোটামুটি 1.5 থেকে 2 ডলার আসা পারবো, 1.5 থেকে 2 ডলার আসা পারবো। তো 2 ডলার, আমি 2 ডলারই ধরতেছি। মোটামুটি যদি 8 ঘন্টা কাজ করে, যদি কোন কাজ আমি আবারও বলে দিতেছি, মনে করেন যে আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন, এইসব কাজ শুধু ভিডিও দেখবেন, ওয়াচ টাইমের ভিডিও, লাইক শেয়ার করবেন, আপনি এখান থেকে সেন্ট পাবেন, কিছু সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট, 20 সেন্ট, এভাবে হইতে হইতে ডলারে আপনার ইনভাইট হবে সেটা দিয়ে। তো মোটামুটি আমি দেখতেছি যে এখানে 8 ঘন্টা কাজ করলে, ভিডিও দেখে 8 ঘন্টা কাজ করলে একটু এদিক সেদিক হইতে পারে আপনার 200 টাকা। 2 ডলার যদি আপনি ইনকাম করেন, আপনার মোটামুটি 200 টাকা আইতেছে। তো এই কাজটা তারাই করবে যারা একদম বেকার, যাদের ফ্যামিলি আছে, তারা করতে পারবে, কিন্তু এই কাজটা করে তাদের পোষাবে না। কেন পোষাবে না আমি বলি আবারও, কারণ 200, 250, 300 টাকা দিয়েও তার ফ্যামিলি চলে না, নিজের খরচটা হয়তো চলে, আবার 8 ঘন্টা দিয়ে 8 ঘন্টা একটু এদিক সেদিক হইতেও পারে। আবার মনে করেন যে যে আমি এই ভিডিওটা পোস্ট করছি, এমন যদি সবাই যদি ভিডিও যদি পোস্ট না করে, কাজ কাজ যদি না দেয়, তাহলে কিন্তু আমাদের বসে থাকতে হবে, আমরা কিন্তু কাজ পাবো না। এখন বর্তমানে আইসা, এখন 2026 সাল, যখন অনেক আপডেট হয়েছে, সময় অনেক বাড়ছে, এখানে অনেক মানুষ আইসা এখানে ভিডিও পোস্ট করে, লাইক, শেয়ার, ওয়াচ টাইম, ভিউজ এখান থেকে নেয়, আমরা করে দিই। তো এখানে আমরা তো কাজ করি, আমাদের সংখ্যা অনেক বেশি, আর যারা কাজ দেয় তাদের সংখ্যা অনেক কম। যারা কাজ দেয় তারা ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এগুলো তারা নেয় আমাদের মাধ্যমে। তো এখানে আরেকটা কথা হচ্ছে কি, আমাদের যে আইডিগুলা সেগুলো ব্যান হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে কি, আমরা একটু টাকা বেশি আনতে যাই। আবার কয়েকটা মাধ্যম আছে, মানে আমরা যে নতুন, এই যে আমরা যে নতুন, মানে আপনারা তো আমরা ভিডিও দেখতেছেন, হয়তো আপনারা নতুন ওয়ার্কআপ জবে আসছেন, কিছু জিনিস জানেন না। আপনারা কি জানেন যে এই ওয়ার্কআপ জবে আপনাদেরও আগে অনেক মানুষ আইসা গেছে, অনেক মানুষ কাজ করে গেছে, তাদের আইডি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের আইডি আর তারা খুলতে পারবে না। তারা কি করছে, আপনার
আপনারা তো এগুলো জানেন না, আপনারা ওয়ার্কার জব সম্পর্কে অনেক কম জানেন হয়তো। ভিতরে যে ডকুমেন্ট গুলো আছে, ভিতরে যে ডিটেইলস গুলো আছে, মানে এত ক্যাচাল তাদের ভিডিও নিয়ে, তারা এত এত মানে মানে পেশ করছে এই ওয়ার্কআপ জবের ভিতরে, তারা কাজ করতে হয় এত পরিমাণ পেশ করছে। এখন মনে করেন যে আপনারা যে একটা জিনিস হয়তো ফেস ফেস করে আইছেন, আইডি খোলার পর আপনি যখন আইডিটা খুলছেন এই ওয়ার্কআপ জবে, তখন কিন্তু আপনার থেকে কিন্তু এনআইডি কার্ড দিয়ে, পাসপোর্ট দিয়ে, তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে, এগুলা দিয়ে হয়তো যে কোনো একটা দিয়ে আইডি ভেরিফাই করতে হয়েছে, এবং কি আইডি ভেরিফাই করার পরও আপনার ফেস ভেরিফাই করা হয়েছে। তো আপনার ফেস ভেরিফাই আপনাকে আপনার থেকে নিয়েছে। তো আপনি হয়তো জানেন না 2020 সালে 22 সালে এগুলো ছিল না, আমরাও কাজ করছি তখন। আমি তো রানিং কাজ করতেছি বর্তমানে 1.5 বছর ধরে, কিন্তু যখন কাজ করতে বাইরেছি তখন এগুলো লাগেনি। তখন শুধু আইডিটা খুলছি জিমেল দিয়ে, খোলার পরে মনে করেন যে আইডিটা ভেরিফাই করার পরে কাজ করতে পারছি। কিন্তু এখন আইসা অনেক সমস্যা হইতেছে কিছু মানুষের জন্য, এখানে অনেক সমস্যা হইতেছে। মানে তারা কি করছে, আমি তাদের পরবর্তী মানে কিসের জন্য তারা কাজ করতে পারে নাই, তো কিসের জন্য তারা কাজ করতে পারে নাই, আপনারা তো এগুলো জানেন না। তো এরকম কথা আমাদের এখানে আইসে আমরা জানতে পারছি ওয়ার্কআপ জবের যে অ্যাডমিন তাদের থেকে। তো তারা কি করছে, যে আমার এই ভিডিওটা দেখতেছেন না আপনি, হয়তো আপনি ওয়ার্কআপ জব থেকে দেখতেছেন, বেশিরভাগ মানুষ ওয়ার্কআপ জব থেকে দেখতেছেন। তো আপনি দিয়ে তোমার ওয়ার্কআপ জব থেকে ভিডিওটা দেখতেছেন, আপনার কথা বলতেছি না, যারা পরবর্তীতে যারা এইসব কাজ করে গেছে তারা তো টিকতে পারে নাই, তাদের আইডিগুলো ব্যান হয়ে গেছে, ফিউজ করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, তারা ওই আইডিগুলোতে আর ঢুকতে পারবে না। তো তারা কি করতো, উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। ধরেন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, তো আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি আমার এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে ওয়ার্কআপ জবে দিবেন। আমি কি কি আপনার থেকে ডকুমেন্ট চাইছি, হয়তো আমি এই ভিডিওর মধ্যে কোনো কোড চাইছি, অথবা আমি কোন কথাটা বেশি বললাম, অথবা কোন কথাটা আমি কয়বার বলেছি, কিভাবে বলেছি, এগুলো আমি হয়তো ডকুমেন্ট চাইছি আপনার থেকে, প্রুফ হিসাবে, ভিডিওর প্রুফ হিসাবে। আপনি যে আমার কাজটা করছেন সেই প্রুফ হিসাবে। হয়তো আপনি আমার এই ভিডিওটা পরে সম্পূর্ণ দেখছেন, দেখার পর আপনি আমার সব প্রুফ, সব ডকুমেন্ট আমি যেগুলো চেয়েছি, আপনি আমার ওই ডকুমেন্টগুলো সব ক্লিয়ার ভাবে আমাকে দিয়েছেন। মানে আপনি কোনো কিছু ভুল করেন নাই, আপনি সঠিকভাবে আমার কাজটা করছেন, সঠিকভাবে তো আমার কাজটা করতেন। তো আমার কাজটা আপনি জমা দিয়েছেন, আমার কাজটা কিন্তু আপনি জমা দিয়েছেন। তো আমি কাজটা দেখছি, ধরেন আমি 20 জনকে কাজটা করতে দিয়েছি, আপনার কাজটা আমি দেখছি, হ্যাঁ আপনার কাজটা কমপ্লিট হয়েছে। সেম 20 জন মানুষই সঠিকভাবে আমার কাজটা করতে, আমি তাদের কাজটা দেখছি আমি, এবং কি তাদেরকে স্টারও দিয়েছি। উদাহরণ আমি খুশি, তাদেরকে স্টার দিয়েছি, স্টার। এই কাজটা আমি খুশি হয়ে ভালো লাগছে, তারা আমার কাজটা সুন্দরভাবে করছে, তো যাক, তারা পেমেন্ট পাইছে। তো এই যে ধরেন আপনি যে আমার কাজটা করলেন, আমার কাছে ভালো লাগলো, তো আপনি তো আমার কাজটা সঠিকভাবে করছেন। তো আপনি করলেন কি, আপনি একটু বাটপারি করে আপনি আরেকটা আইডি খুললেন, ওয়ার্কআপ জব, আরেকটা আইডি খুললেন, ভেরিফাই করলেন। তো আমার মনে করেন যে একটা কাজ যদি আমি একটা জব যদি পোস্ট করি, সেই জবটা মনে করেন যে 3 থেকে 7 দিন পর্যন্ত, মানে আরো বেশি হয়ে যায়, হাইস্ট একবারে কমে 3 দিন পর্যন্ত আমার এই কাজটা থাকে। 3 দিন পর্যন্ত এই ওয়ার্কআপ জব যে লিস্টে এটা থাকে আমার। তো 3 দিনের ভিতরে আমরা কাজটা করতে পারবেন, সমস্যা নেই। তো আপনি তো একটা কাজ আমার করলেন, আমার ভিডিওটা দিলেন, তো আপনি আরেকটা আইডি খুলবেন, আরেকটা আইডি খুললে আপনি আরেকটা আইডি খুললেন না, খোলার পর এই একটা কাজই আমি ভিডিওর মধ্যে কোন ডকুমেন্টগুলো চেয়েছিলাম সেগুলো তো আপনি জানেন, এবং একবার দিয়েছেন। তো এই স্ক্রিনশটটাই আপনি ওয়াইডির ভিতরে আবার দিলেন, ইয়ারির ভিতরে তো আপনি দিলেনই, আমি তো সব দেখলাম, গুড, আপনি সবগুলো মানে কমপ্লিট করেছেন। তো অন্য একটা আইডি খোলার পর আপনি এই কাজটা একটা কাজই আপনি আবার অন্য আইডির ভিতরে দিলেন। আবার আমি যে প্রুফ যে ডকুমেন্টগুলো চেয়েছি ভিডিওর ভিতরে, সেই ডকুমেন্টগুলো তো আপনি জানেননি, সেই ডকুমেন্টগুলো দিলেন। তো আপনার কাজ তো কমপ্লিট হয়েছে, আপনি তো কাজটা সঠিকভাবেই করেছেন, আমি ওখানে দেখলাম। তো একটা কাজ আপনি সঠিকভাবে, মানে একটা ভিডিও আপনি দেখছেন সঠিকভাবে, তো এই একটা ভিডিও আপনি, আমি যেটা বোঝাতে চাইতেছি, একটা ভিডিও আপনি যেমন আরেকটা আইডি দিলেন, তো এরকম আপনার 4 থেকে 5টা আইডি থাকবো। তো এরকম 4-5টা আইডির মধ্যে আপনি এই একটা ভিডিও দিলেন সব ডকুমেন্ট। তো আমি তো এগুলো দেখলাম, আপনার ইউটিউব চ্যানেলও অন্যরকম ভিন্ন, আপনার আইডিও ভিন্ন, তো আপনি ডকুমেন্ট দিলেন, তো ওই আইডির ভিতরে আপনি পেমেন্ট পাইলেন। তো এখানে কি দাঁড়াইতেছে, আপনি একটা ভিডিও থেকে, মানে একটা একটা কাজ করে আপনি 7টা অথবা 6 আইডিতে আপনি পোস্ট করলেন এই একটা কাজই। তো আপনি 7টা অথবা 8টা আইডির মধ্যে আপনি এই কাজগুলো পাবেন, পেমেন্ট গুলো পাবেন। তো এটা আপনি আমার থেকে বাটপারি করে, চিটারি করে, ফেক ভাবে নিতেছেন না। এই কাজগুলো যে করলেন, এটা তোমাকে আমার থেকে ফেক ভাবে নিতেছেন, বাটপারি করে নিতেছেন। কাজটা তো করতেন সঠিকভাবে, কিন্তু আপনাকে তো বলা হয়েছিল একটা আইডির মধ্যে দেওয়ার জন্য, হয়তো এটা উল্লেখ করা হয়নি, আমরা তো জানি না। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা ভিডিও বানাই, আমরা তো আর এত কিছু আমরা নিয়ে থাকি না। বাটপারি করলে তো অনেকভাবে বাটপারি করা যায়, তো আপনি একটা কাজই বিভিন্ন আইডির মধ্যে দিলেন, সেখানে পেমেন্ট পেলেন। এই জন্য বর্তমানে আইসা, যেহেতু অনলাইন যুগ অনেক আগে গেছে, এখন কিছু কিছু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা সেটা বুঝে ফেলছি। আগে তো আমি মনে করেন যে পোস্ট করতাম না, বর্তমানে আইসা পোস্ট করতেছি। যখন শুনলাম যে আইডি ভেরিফাই, আমি এগুলো জানলাম, যে অ্যাডমিন আছে তারা বললো যে এই সমস্যা হইতেছে, আমাদের মতো ওয়ার্কারের জন্যই এই যে এত ডকুমেন্ট দেওয়া লাগতেছে, এত বেজাল করতেছে, আমরা পেমেন্টও উঠাতে পারতাছি না, আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। মাঝে মাঝে বলে যে ওয়ার্কআপ জব পেমেন্ট দেন, এটা আবার কোন কথা? ওয়ার্কআপ জব থেকে আপনি যদি ভালো মতন যদি কাজ করতে পারেন, আপনার পেমেন্ট 1 সপ্তাহে 100 পাবেন। এটা কোনো মানে এটা কোনো এখানে কোনো কথা কোনো ভুল নাই, কারণ এই জবটা
মোটামুটি 7 থেকে 8 বছর ধরে এই জবটা কন্টিনিউ মানে আসতেছে, মানুষকে পেমেন্ট দিয়ে আসতেছে বেশি। মানুষকে আমি তো কয়েকদিন ধরে কাজ করি, আমি তো জানি না। তো মানুষকে পেমেন্ট দিতেছে, পেমেন্ট উঠাইতেছে, মানুষ কাজ করতেছে রেগুলার মানুষ। আপনি বাটপারি করবেন, বাটপারি করে টাকা নিতে চাইবেন, ভুল প্রুফ দিবেন, সেখান থেকে আপনার ভুল প্রুফ দেওয়ার পর আমি তো দেখবো কাজটা। আপনি যেমন এখানে যে ভুল প্রুফ দিচ্ছেন আমি তো দেখবো, আমি তো আপনার রিপোর্ট দিব। আপনি আবার পরে আপনার আইডি যখন ফিউজ করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে ওয়ার্কআপ জব থেকে, তখন আবার বলবেন যে আমার এটা কেন ব্যান করে দেওয়া হলো, আমি তো কাজগুলো ঠিকভাবে করতাম। আরে ভাই, আমি তো বুঝছি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, কিন্তু আপনার থেকে যে প্রুফ চাইছে, আপনার থেকে যে ডকুমেন্ট চাইছে, সেগুলো তো আপনার সঠিকভাবে দিতে হবে। কথা বুঝেন নাই? সেগুলো তো আপনার সঠিকভাবে দিতে হবে। আপনি নতুন আসছেন, আপনি হয়তো কিছু জানেন না, মনে করছেন যে ভিডিওটা দেখবো সবকিছু শেষ হয়ে যাবে। না ভাই, এগুলো করবো না ভাই। হয়তো আপনি 100 ভিডিওর ভিতরে একটা হয়তো ভুলে ছিল হইতে পারে, কিন্তু 100 ভিডিওর ভিতরে কি আপনার 80টা 90টা ভিডিও কি আপনি সবগুলো এরকম হয়ে যাবে? প্রুফ দিতে পারবেন না। আপনি ভিডিও টেনে টেনে দেখবেন, আমি তো বলা হয়নি। আর যদি ভিডিও টেনে টেনে যান, টেনে টেনেও দেখেন, তাহলেও আমরা বুঝতে পারবো। কথা বুঝেন নাই? আমরা আজ তো চেক দিই যে কত মানে আমরা যদি মনে করেন যে 100 মানুষ যদি মনে করেন যে এই কাজগুলো জমা দেই, তো মনে করেন যে আমরা 100 মানুষের যদি কই যে 100 মানুষের ডকুমেন্ট আমরা নিবো, সেই 100 মানুষের ডকুমেন্ট আমরা নিবো, সেই 100 মানুষের ডকুমেন্টটা আমরা নিবো, চেক করবো যে কোন মানুষটা কতটুকু ভিডিও কম দেখলো, অথবা কতটুকু ভিডিও বেশি দেখলো, অথবা কিরকম ভিডিও দেখলো। যে 5 মিনিট অথবা আধা ঘন্টা অথবা 20 মিনিট ভিডিওটা দেখতে বলেছি, সে কি আজও দেখলো 20 মিনিট ভিডিওটা? এইসব কথা কেন বলতেছি ভাই? আপনি তো ওয়ার্কআপ কাজ করেন, হয়তো আপনি নতুন আছেন, হয়তো বা কিছুজন কাজ করতেছেন, হয়তো 2 একবার পেমেন্ট উঠাইছেন, কিন্তু আপনার আইডিটা ফিউজ হতে বেশি সময় লাগবে না। রিপোর্ট যদি বেশি খান, আপনার আইডির ভিতরে প্রোফাইলে যাই দেখবেন যে কয়টা আপনি রিপোর্ট খেয়েছেন, লাল চিহ্ন লেখা আছে, লাল চিহ্ন। রিপোর্ট বেশি খায় না, কারণ রিপোর্ট বেশি খাইলে কিন্তু সমস্যা হয়, আইডির ভিতরে অনেক সমস্যা হয়। এই ওয়ার্কআপ জব থেকে আপনার সমস্যা করে পেমেন্টে উঠাতে গেলে, আপনি যে ভেরিফাই করেছিলেন, আপনার যে এনআইডি কার্ড দিয়ে যে ভেরিফাইটা করেছিলেন ওয়ার্কআপ জব, আবার ভেরিফাই করতে বলবে, আবার ফেস দিয়ে ভেরিফাই করতে বলবে, আর অনেক সমস্যা ভাই। কাজগুলো সুন্দর মতো করবেন, পেমেন্ট পাবেন। কারণ আমি একটা জিনিস বলছি, এখান থেকে তো আপনার প্রত্যেকদিন তো আর পেমেন্ট উঠান যায় না, টাকা তো আর প্রত্যেকদিন নেওয়া যায় না। 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত লেগে যায়, 2 সপ্তাহ পর্যন্ত লেগে যায়, হাইস্ট 2 সপ্তাহ ভালো মতো যদি কাজ করেন আপনি পেমেন্ট উঠাতে পারবেন। 2 সপ্তাহ আপনি কাজ করলেন, আমার ভাই কেন পেমেন্ট করতে পারবেন না? এত কষ্ট করে কাজ করে কেন পেমেন্ট করতে পারবেন না? যদি সঠিকভাবে কাজ করেন, যদি সততা নিয়ে কাজ করেন, 100 তে 100 পেমেন্ট আপনি উঠতে পারবেন। কারণ আমরা এক সময় এই ওয়ার্কআপ জবে কাজ করেছি, আমরা হলো কিছুটা হলেও তো বুঝি নাকি, রানিং 1.5 বছর ধরে আছি, কিছুটা হলেও ভাই বুঝি। আমরা তো পারি ভাই, 2 3 4 5টা আইডি খুলে একটা ভিডিও দেখে, এই একটা ভিডিও 4 5টা আইডি মিলে মানে ডকুমেন্ট দিয়ে ওই 4 5টা আইডির মধ্যে কামাইতে আমরা তো পারি ভাই। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি মনে করেন যে সঠিকভাবে কাজগুলো করবেন, আপনি পেমেন্ট পাবেন 100 তে 100। হয়তো আপনি নতুন, আপনার জানেন না, ইউটিউব ভিডিও থেকে আপনি আইসেন যে ওয়ার্কআপ জব থেকে কাজ করলে পেমেন্ট পাওয়া যায়, হয়তো আপনি ইউটিউব ভিডিও থেকে দেখে আইসেন ওয়ার্কআপ জবে কাজ করলে টাকা পাওয়া যায়। হ্যাঁ ভাই, পাওয়া যায়, 100 গ্যারান্টি। যদি আপনি সততার সাথে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি পেমেন্ট পাবেন। যদি বলেন না আমি এটা এমনি করবো না অমনি করবো, তাহলে ভাই পেমেন্ট পাবেন না। ওয়ার্কআপ জব তারা হাজারো মনে করেন যে মাইক্রো জব আছে বাংলাদেশের ভিতরে। আমি একটা ওয়াইফাই এর কথা বলি, সেখানে আমি কাজ করছি মোটামুটি, মানে সেটার কথা কেন বলতেছি না, সেখানে মোটামুটি কাজ করছি হলো গিলিক ক্লিকার, গিগ ক্লিকার, নামটা বলতে পারতেছি না ভালো মতন। এই কাজ করতে কম করছি, সেখানে আমরা জব পুষতি, জব আমরা সেখানে পোস্ট দিই, সেখানে কাজ করা হয়। সেখানে আমাদের ওয়ার্কার আছে, অনেক ওয়ার্কার আছে। বর্তমানে আপডেট আছে, আইডি গুলো ব্যান করেন না। এত কষ্ট করে একটা আইডি খোলেন, সময় কিন্তু অনেক দাম আছে। আপনার সময়ের কি দাম নাই? আপনি যে আইডিটা খুলছেন, আপনি আইডি ভেরিফাই করছেন, এই ভেরিফাই করতে গেলে আপনার 24 ঘন্টা জায়গা, 24 ঘন্টা কি আপনার দাম নাই কোনো? আপনি কয়বার খুলবেন একটা আইডি? একটা জিনিস মনে রাখবেন, একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু একটা আইডি খোলা যায়। আপনি 2 3টা আইডি খুলবেন, সমস্যা নেই, কিন্তু দেখবেন যখন এনআইডি কার্ডের যে নাম্বার গুলো আছে সিরিয়ালে 17 থেকে 18 নাম্বার ও জন্ম নিবন্ধন, হ্যাঁ, এনআইডি কার্ডের যে নাম্বার গুলো আছে না, ওইগুলো দেওয়া লাগে। তো আপনি যখন 2 3 4টা আইডি খুলবেন, তো একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা আইডি খুলছেন এনআইডি কার্ড দিয়ে, তো এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে না, ওটা তো আপনি দিচ্ছেন একটার ভিতরে। যখন আপনার একটা আইডি থাকবো, এখন বর্তমানে এইসব আইছে, আগে ছিল না। তো আরেকটা আইডি খুললেন, একটা আইডি আগের আছে, আরেকটা আইডি খুললেন, একটা এনআইডি কার্ড দিয়ে একটা আইডি আপনি ভেরিফাই করতে চাইতেছেন। তো যখন আপনি ওই পিনটা দিবেন, এনআইডি কার্ডের যে নাম্বারটা দিবেন, তখন দেখবেন যে আপনি যে আরেকটা আইডি খুলছিলেন, সেটা আবার শো করবে যে আপনি তার ওয়ার্কআপ জব থেকে, মানে একটা রোবট সিস্টেম আর কি মনে হয়ে গেছে, যে আবার বোঝা যাবে যে এই কোড দিয়ে আপনার হইতেছে না, রিজেক্ট হইতেছে, কয়েকবার রিজেক্ট হইতেছে মনে দেখাবে। তো কেন হইব এই জিনিসটা? কারণ রোবট তো আপনার, এটা তো মানুষ ধরে না, রোবট ধরে। পিন ম্যাচিং খাইলা না, আরেকটা হচ্ছে পিন ম্যাচিং খাইলা। তো দেখবেন যে এটা হইতাছে না। তো এমন কয়েকবারের ভিতরে দেখবেন যে এটা আপনার যে ওয়ার্কার জব যে অ্যাডমিন, সেই লিস্টে চলে যাবে যে এই এক, মানে এই একটা আইডি খুলতেছে, তার আরেকটা আইডি আছে বর্তমানে। তো যে অ্যাডমিন, ওয়ার্কআপ জবের যে অ্যাডমিন, সে চেক দিবে এই কোড দিয়ে তার আরেকটা আইডি আছে কিনা। এখন দেখবে যে সে আইডিটা, মানে সে যে একটা নতুন আইডি খুলতেছে, তার যে পরবর্তীতে যে তার একটা আইডি ছিল, সেটা কি সে রানিং কাজ করতেছে, নাকি সে আইডিটা ফিউজ হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে, নাকি সেই আইডিতে সে কয়েকদিন লগ ইন করেন নাই। সেই আইডিতে যদি আপনি কাজ করেন, আবার চাইতেছেন আরেকটা আইডি খুলবেন, এটা তো ওয়ার্কআপ জবের অ্যাডমিন তো এটা বুঝে ফেলে। কারণ দেখবে আপনি এখানে কয়েকদিন কাজ করছেন, লগ ইন কয়বার করছেন, তো আপনি আরেকটা আইডি খুলতে চাইছেন, এটা আবার কিরকম? একটা মোবাইল দিয়ে কিন্তু 2টা ওয়ার্কআপ জব খুলতে পারবেন না, এখানে অনেক সমস্যা হবে, বেজাল হবে। তো এই সমস্যা। আর ওয়ার্কআপ জবে কাজ করার পর পেমেন্টটা যখন নেবেন, তখন মনে করেন যে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন, নিজে করতে যাবেন না। কারণ পেমেন্টে আবার 19 20 হলে কিন্তু আবার সমস্যা। আপনি $12 থেকে $13 হওয়ার পর আপনি পেমেন্ট, মানে আপনাকে বলবে যে আপনি $12 হওয়ার পর অথবা $13 হওয়ার পর আপনি পেমেন্ট নিতে পারবেন।
উইথড্র করতে পারবেন আপনার মোবাইলে বিকাশে অথবা নগদে। তো আপনি চেষ্টা করবেন যে $2-3 আপনার বেশি থাকে, $2 অথবা $1.5 আপনি আপনার আইডির ভিতরে বেশি রেখে তারপর পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, সুবিধা হয়। ডাইরেক্ট যদি সমান সমান যদি আপনি পেমেন্ট দিতে যান তাহলে সমস্যা হবে। এতদিন কাজ করে আইলেন কষ্ট করে, 2 থেকে 3টা দিন কাজ বেশি করেন, 3-4 দিন পরে পেমেন্ট নেন, সুবিধা মতন তো পারেন, বাঁচবো না কোনো জায়গায়। তো এই ছিল ভিডিও। কোনো প্রশ্ন থাকলে ভাই করতে পারবেন ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ জব সম্পর্কে। কাজ করবেন ভাই, আমি আবারও বলে যাচ্ছি, কাজ করবেন সঠিকভাবে করবেন, কারণ এখানে আমার কোনো লাভ লস নাই। কারণ একটু ভাই উন্নতি হইব, কারণ আপনার আইডিয়া ভাই চলে আসবে। হয়তো আপনি আমার কাজটা করবেন না সঠিক মতন, আমি দেখবো, কিন্তু আমি আপনার ভাই হিসাবে আমি আপনার নামে কোনো রিপোর্ট দিব না ওয়ার্ল্ড কাপ জবে। আমি বলবো যে থাক, আজকে সারি দেবো, কালকে সারি দেবো। কিন্তু যখন আপনি এমন কন্টিনিউ করতে থাকবেন, সব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এক না, সব যারা পোস্ট করে ওয়ার্ল্ড কাপ জবে সবাই কিন্তু এক না। আপনি এমন রিপোর্ট দিব, দেখবেন যে আপনার আইডিটা ঢুকতে পারতেছেন, এক রিপোর্টই হয়তো আমিও এক সময় যাই রিপোর্ট দেবো। আমি তো জানি যে কয়জনে আমার কাজটা কতভাবে করতেছে, ভালোভাবে করতেছে নাকি ভুলভাবে করতেছে। আপনার এটা আমি একবার চেক দিব, 2বার চেক দিব, 3বার যাও, তখন আমি একটু মানে রিপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই আইডিটার ভিতরে কাজটা ভালো হয়ে যাচ্ছে না অনেকদিন ধরে, আমি রিপোর্ট দিয়ে দেবো, 3 দিন সময় আমি ঠিকই রিপোর্ট দিব। তাই বলতেছি ভাই, ভালোর জন্যই বলতেছি, কাজগুলো সুন্দর মতো করলে ইনশাল্লাহ আমরা পেমেন্টটা পাওয়া যাবে। ভালো থাকবেন ভাই।